ইতিমধ্যে কিছু কাজ হয়েছে, যেমন দাসপুরে হয়েছে, ঘাটালেও হয়েছে, ঘাটাল মিউনিসিপ্যালিটিকেও টাকা দেওয়া হচ্ছে। বর্ষার পরেই তারা কাজটা শুরু করবে, কারণ মনে রাখবেন এবারে বর্ষাটা আগে শুরু হয়েছে, এখনো সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মরশুম। আর এখন তো চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে, একদিকে ডিবিসি ছাড়া জল, অন্যদিকে মাইক্রন পাঞ্চে এবারে তো 11 গুণ বেশি জল ছেড়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান, রাজ্যের বরাদ্দ 500 কোটি। ডিভিসি লাগাতার জল ছাড়ায় বাংলার অন্যান্য অংশের মতোই ঘাটাল প্লাবিত। সেই ঘাটালের প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগে ত্রাণ শিবিরে খাবার বিলি করার পর সোজা ঘাটালে চলে যান তিনি। মঙ্গলবার দুপুরে হুগলির আরামবাগ খানাকুলের পরিস্থিতি দেখে ঘাটাল রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যাওয়ার পথে বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহতে নামেন তিনি। বীরসিংহ গ্রামের বাসিন্দারা তাঁকে স্বাগত জানান, হাতে তুলে দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। ঘাটালে গিয়ে কেন্দ্রকে এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, প্রায় 1.5 মাস ধরে জলবন্দী ঘাটাল। তিনি অভিযোগ করেন ডিভিসি 11 গুণ বেশি জল ছেড়েছে এবং কেন্দ্রের আমরা ওরা বঞ্চনা সহ একাধিক ইস্যুতে সোচ্চারও হন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে কেন্দ্রের অবহেলার কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। বর্ষা শেষ হলেই ঘাটালকে প্লাবনমুক্ত করার কাজ পুরো দমে শুরু হবে। ঘাটালের পরিস্থিতি পরিদর্শন করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষা কাটলেই কাজ শুরু হবে ঘাটালে। ড্রেজিং সহ অন্যান্য কাজ নভেম্বরে শেষ। দাসপুর 2 এবং ঘাটাল পুরসভায় স্লুইস গেট নির্মাণের কাজ 90% শেষ হয়েছে। 10 কোটি টাকা ব্যয় 5টি স্লুইস গেট তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। ঘাটাল পুরো এলাকায় 60 কোটি টাকা ব্যয়ে 2টি পাম্প হাউস তৈরি। 2 বছরের মধ্যে 1,500 কোটি টাকার কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মানুষকে উচ্ছেদ না করে বিকল্প পথ বেছে নিতে হবে। তার জন্য সমীক্ষার কাজও শুরু হয়েছে। নভেম্বরের মধ্যে ড্রেজিংয়ের কাজ শেষের চেষ্টা করছে। 25 কিলোমিটার নদীপথে ড্রেজিং করা হবে। 7 কোটি টাকার পাম্পও কেনা হচ্ছে। ঘাটাল পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন ঘাটালের তারকা তৃণমূল সাংসদ দেব। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড কোনোটিকেই যদি নাগরিকত্বের বিবেচনা করা না হয় তাহলে কোনটা হবে? এই পরিচয়পত্রগুলি ইলেকশন কমিশন কেন্দ্রীয় সরকার দিয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে, সেগুলি বৈধ হবে না কেন? ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।